1 মিনিটের জন্য এসে 5 মিনিট কি করছিস তুই? ফুল প্যাকেটটাই করেছি, একটুখানি রেখে দিয়েছি। হ্যালো, গুড মর্নিং, কি খবর, কেমন আছে সবাই? এখন বাজে 9:30 আর আমরা ব্রেকফাস্ট তৈরি করব বলে এটা বলছি। অনেকদিন ধরে এরকম ডিম টোস্ট খাওয়া হয় না, তো এটাকে কি বলে আমি জানি না, কিন্তু এটা আমার অত পছন্দ না, কিন্তু আজকে হঠাৎ করে ক্রেভিং হয়েছে। আর আজকে হয়তো তিশা মানে আমাদের তুফান এখানে আসতে পারে, কারণ ওর একটা মেকআপ করেছে রাজারহাটের ওখানে, তো রাত হয়ে যেতে গেলে হয়তো এখানেই আসবে, দেখা যাক কি হয়। আজকে আমি আর কিছু বলতে পারছি না, মানে তিশা এখন আসবে, অনেক কাজ আছে আমার। ঠিক আছে, টাটা, বাই বাই। মালপত্র দিয়ে যে আজকে রান্না করতে হবে আমার। 2 hours later. এখন বাজে 1:45 আর আমার রান্না কমপ্লিট হয়েছে কিছুক্ষণ আগে। আজকেও রূপম চলে এসছে খেতে। আমি এখন আলাদাই খাচ্ছি, দেখতেই পাচ্ছি না, এরকম বলতে নেই, হ্যাঁ। তো ওর চাপ আছে বলে ও খেয়ে যাচ্ছে, আর আমি এখন আবার সেই কালকের মতো 3টে বাজে কিনা দেখি। আজকে আমার অনেক চাপ। হ্যাঁ, তারপরেও আমার হচ্ছে ঈদের জন্য যে জিনিসটা পেন্ডিং ছিল আজকে রান্না করব, তো সেটা আমাকে একাই করতে হবে বলে আরও বেশি চাপ। দেখি কত দূর কী করতে পারি, একা একা ভালো করতে পারি কিনা। আজ এখন 2:27 আর আমি বসেছি এখন খেতে, একদম কড়া সমেত নিয়ে খেতে বসে গেছি। আর তিশা আসছে, ওর মেকআপ আছে, বুকিং আছে হচ্ছে রাজারহাটে, তো থাকবে কিনা ঠিক নেই। ওর 5টার সময় ওর বুকিং আছে, এসে ওর কিছু জিনিস আছে সেটা হয়তো ও এসে নিয়ে যাবে, আর থাকলে পরে জানিয়ে দেবে। কিন্তু আজকে আমার হচ্ছে রূপমের জন্য, মানে রূপমের অফিসের জন্য কিছু খাবার বানানোর আছে। ঈদের খাবার তো বানানোই হয়নি, সেটাই বানাবো। তো ও গেছে ব্লিঙ্কিট করতে, ব্লিঙ্কিট থেকে নিয়ে আসবে, তারপরে হচ্ছে আমি খেয়ে দিয়ে একদম রান্না করতে লেগে যাব। বেশি জনের নয়, 10 জন মতো। ট্রাই করব, আমি এতটা রান্না একসাথে সেরকমভাবে কখনোই করিনি, ট্রাই করবো ভালো করে বানানোর, একটু নার্ভাস আছি। 1 eternity later. কি এনেছো? ওটা কি? বাবা, এটা তো অনেক বেশি মোটা মোটা প্যাক দিয়েছে কেন? দুধ এনেছো, এটাই তো গোটাটা বানালে হয়ে যেত। ওটা ভাজতে হবে কিন্তু। ওকে, এটা তো দরকার আমার, কনডেন্স মিল্ক। পেঁয়াজটা এইভাবেই রাখো। আমি চলে যাই, হ্যাঁ। ওকে, তো দাঁড়িয়েছিলাম এইটা নিয়ে। পায়েস খা, পায়েস খা। চারিদিকে খুঁজে বার করছিস, কিন্তু আমার কাছে কিছুই নেই। হ্যাঁ, ও তো আমলকি। 1 মিনিটের জন্য এসে 5 মিনিট কি করছিস তুই? তাড়াতাড়ি চলে যা। আর এসে চারিদিকে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি যেন এখানে সব কি সব লুকিয়ে রেখে দিয়েছি। সব ফালতু কথা বাদ দে, তোদের কথা আমি বিশ্বাস করিনি। কোথায় যাচ্ছিস একটু দর্শকদের বলে যা। আমি যাচ্ছি, আমার একটা মেকআপের বুকিং আছে। ও কিন্তু এত আস্তে কথা বলে না, যেরকম ভাবে বলি নর্মালি সেরকম বলে। আমার মেকআপের বুকিং আছে, ছেড়ে যাচ্ছে। এইটাই ঠিক আছে এবার। আমার রিয়েল। হ্যাঁ, এবার ঠিক আছে। চেনটা লাগাতে হবে। 3:30 মতো বাজে এখন, আর তিশা এসেছিল, ওর কিছু জিনিসপত্র ছিল সেইগুলো নিতে, তারপরে একটু রেস্ট করলো 2-5 মিনিট, তারপরে বার হয়েছে। ওর 5টা থেকে অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু 4টের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছে, যাতে টাইমলিও কাজটা করতে পারে। যাই হোক, আমার তো আজকে অনেক কাজ, এখনও আমার কিছুই করা হয়নি, একদম ইচ্ছা করছে না যেন, তো করতে তো হবেই। তো বাজে এখন 4:05 মতো, আর আমি জিনিসগুলো এখানে রেডি করছি। এবার আমি আস্তে আস্তে এগুলো বানাবো, একটু নার্ভাস লাগছে, এতটা লোকের জিনিস বানাবো, এবার দেখি কেমন হয়। প্রথমে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চালের গুঁড়োর পায়েস, যেটা খুব রেয়ার লোকজনই বানায়, আর এটা আমি শিখেছি আমার মার থেকে। তো সিমাই তো সবাই দেয়, সিমাই আমি বানাচ্ছি, কিন্তু এটা একটু আলাদা রকম বানানোর চেষ্টা করছি। কত দূর তোমার? চালের আটার পায়েসটা সবে বসিয়েছি, এই যে রেডি। হ্যাঁ, রেডি। কি সব করছো ওই জানে? হয়ে যাবে। একটু অনেক লোকের
জিনিস তো আর আমি করিনি সেরকম ভাবে, তো একটু নার্ভাস লাগছে। তুমি একা করে ফেলতে পারবে। বাজে এখন 5টা আর আমার সবে মাত্র একটা কমপ্লিট হয়েছে। এটা আমি এখানে সার্ভ করে রেখে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে আর তুলে তুলে খাওয়া যায় না, তাই এক একটা প্লেটেই সার্ভ করে রাখবো। এটাতে জায়গা হচ্ছে না, এটা ফুল প্যাকেটটাই করেছি, একটুখানি রেখে দিয়েছি। এটাতে করব, এটাতে ফ্রাই করতে আই গেস সুবিধা হবে। আমি ভাবছি এই পাত্রটা না কিনলে কি হতো, মানে এত ভালো হয়েছে এটা, আমার রান্না করতেও খুবই সুবিধা হচ্ছে। আর সিমাইটা বানাবো এত সুন্দর ভালোভাবে ফ্রাই করতে পারছি, এটাতে জায়গাটা এত বেশি আছে। যা করি এখন, সিমাইয়ের কালারটা জাস্ট এরম আছে, গোল্ডেন একদম ব্রাউন কালার হবে যখন, তখন জাস্ট এটা কমপ্লিট। সিমাই রোস্ট করতে করতে আমি রোস্ট হয়ে যাচ্ছি, হাত চালিয়ে যাচ্ছি এখনো একদমই একটুখানি রেড হয়েছে। কতই না কষ্ট করে মা রান্না করে, বাপরে। আর আমি তো একদম খেতে পছন্দ করি না। ঠিক আছে, 1 চামচ খেয়ে নেবো এর থেকে। 5:40 বাজে আর জাস্ট এটা ফ্রাই হলো। এত টাইম লেগেছে গোল্ডেন ব্রাউন হতে, তো আমি দুধটা এখানে বসিয়ে দিয়েছি। এটা যখন ফুটে উঠবে তখন আমি ওখানে হচ্ছে সিমাইটা দেবো। দুধটা ফুটে গেছে, এবার সিমাইটা ওটা দিয়ে দেবো। এখন তো 6টা বাজে, আমি জাস্ট দুধটা ফুটিয়ে সিমাইটা দিলাম আর তার সাথে ড্রাই ফ্রুটসগুলো দিলাম। এবার জাস্ট এটা হওয়া পর্যন্ত ওয়েট করি। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। তুমি বলছিলে না 3 লিটারের ওইটাই দিতে, হতো না, হ্যাঁ, হেভি 5 আছে। লিটার। তাই দেখো আমি একটু টেস্ট করেছি, ব্যস্ত বলে তোমার হেল্প করতে পারিনি, যাই হোক হেল্পের আর দরকার নেই তোমার। টেস্ট Pro. প্লিজ। আমি তো সিমাই বানিয়েছি 5 লিটার ওই এতে, তো 4 লিটারের মতো সিমাই উঁচু হয়ে গেছে। আর অতটা সিমাই আমি কোনোদিন বানাইনি, আমি তো বুঝতে পারছি না। এবার এত টেস্ট করেছি যে শেষে আর বুঝতেই পারছিলাম না যে আগে আমি ভালো রান্না করেছি না খারাপ রান্না ওই করেছি। জন্য আমাকে এত এসএমএস আর এত ফোন করে যাচ্ছে। আর আমার মাথা মানে প্রেশার বেড়ে গেছে, আমার টেনশন। আমি জানি না কেমন হয়েছে, সবার কেমন লাগছে। এবার মিষ্টিও অনেক বেশি দিইনি, যে বলি অনেকে মিষ্টি খেলে না গা গুলিয়ে ওঠে, অনেক বেশি মিষ্টি, তাই অল্প অল্প মিষ্টি দিয়ে বানিয়েছি। আর আমার বর আমার জন্যে পুদিনা দেওয়া ফুচকা এনেছে, যেটা আমার ভীষণ ফেভারিট। আমি ঝপঝপ করে খেয়ে নিই। আমাদের কত প্রবলেম, ইন্ডাকশন হওয়ার পর থেকে আমাদের খাওয়া দাওয়া পুরো মাথায় উঠে গেছে। টাইমিং বন্ধ করা হয়ে গেছে। একটা দিনের বেলা আমি 3টার সময় খাচ্ছি, আর রাতের বেলা কালকে আগের দিন 10টার সময়, আজ কালকে 10টার সময়, আজকেও এখন ভাত হচ্ছে। চলো বাড়ি চলো, আমার মাথা ঘুরছে একটু। এসো। তো রূপম হচ্ছে এখন প্যাকেট করে দিয়েছি দেবাদার জন্য, সেইটা হচ্ছে এখন নিয়ে আজকে যাচ্ছি। সকালেই দিয়ে কোনে। তো আজকেও আমাদের ডিনার লেট হবে, কারণ এখন সবে মাত্র আলুটা ভাজা হয়েছে, এরপরে চিকেন হবে, ভাতটা হয়ে গেছে। আমাদের ভিডিও পোস্ট করা হয়নি আজকে, এত ব্যস্ত হয়ে গেছে আমরা দুজন, এখন ভিডিও পোস্ট করবো। আর এই তারে আমি পড়ে যাব। তো বাজে এখন 10:37 আর আমরা খেতে বসেছি। মানে আমরা রেগুলার 9টার মধ্যে বা 9:15 মধ্যে খেয়ে নিই। কি যে একটা বিপদে পড়েছি, রোজই লেট হয়ে যাচ্ছে। তো রূপম হচ্ছে রান্না করেছে হচ্ছে চিকেন, খুবই সুন্দর করে রান্না করেছে। আর হচ্ছে ভাত খাবো, আর খাবো হচ্ছে পেঁয়াজ আর লেবু। তো আমরা খেয়ে নিই। আমাদের দুজনের মেজাজি একদম টপে, কারণ দুজনের খিদে তো পেয়েছি আর প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড একদম উইকনেস লাগছে। তো আগে খেয়ে নিই, আর বেশি বকবক করবো না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর গ্যাসের প্রবলেম কবে সলভ হবে বলো তো? এই যে কোনখানে দেবো? এখন বাজে 11:26 আর আমরা জাস্ট খাওয়া দাওয়া করে গোসল করে একটু ফ্রেশ হয়ে একটু বেডে আসলাম। মানে আমি বেডে এসেছি, ও এখনো আসেনি, গোসল করছি। আজকে কেন এত বাজে দিন গেছে বুঝতে পারছি না, কেন এত বেশি কষ্ট হচ্ছে। যাই হোক, টাটা।